চল বোকা, আজ একটু বাজার থেকে ঘুরে আসি। অনেকদিন মাছ খাওয়া হয়নি, আজ একটু মাছ নিয়ে আসি। আচ্ছা বাবু। ভাই 500 আলু দেবে তো? এই বোকা, তুই আলুটা নে, আর আমি একটু ওই দিকে দেখে আসি সবজি কি কি আছে। আচ্ছা বেশ বাবু। কি দাদা, আপনি 5টা আলু দিচ্ছেন কেন? বাবু এক বলে গেল আর আপনি আরেক দিচ্ছেন। আপনি কি আমায় বোকা বানাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আরে দাদা, 5টা কোথায়? 500 দিচ্ছি তো। 5টা আলু দিয়ে 500 বলছেন? আমায় বোকা পেয়েছেন নাকি? হ্যাঁ আচ্ছা মাথা মোটা তো, 5টা আলুর ওজন 500 হয়েছে, তাই 5টা আলুই তো দেবো নাকি? আমি আমি অত বুঝি না বাবু। 500 বলেছেন, 500ই দেবেন ব্যাস। কি হয়েছে দাদা? কি হয়েছে এখানে? ইয়ার কি পেয়েছেন এখানে? জোচ্চুরি করছেন? জোচ্চুরি? বোকা পেয়ে ঠকাচ্ছেন? কি রে বোকা, কি হয়েছে? কদিন আমার বুদ্ধিটা একটু বেড়েছে, না হলে এক্ষুনি বেটা আমায় ঠকিয়ে দিত। হ্যাঁ হাই ভগবান, আরে আমি 500 মানে 500টা আলু দিতে বলিনি, আমি বলেছিলাম 500 গ্রাম আলু দিতে। দোকানদার 500 গ্রাম আলুই দিয়েছে, বুঝলি? আচ্ছা এবার বুঝলুম। চলো চলো, এই চলো চলো। এই চলো 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 এবার সবাই। চল এবার একটু মাছ কেনা যাক। এই মাছটা কত? আগে বাবু 250 করে বেচছি, আপনি না হয় 200 করেই দেবেন। না না, 150 করে হয়তো বলো। আগে না বাবু, একদম হবে না, বেচা কেনা খুব খারাপ। কি বললি তুই? দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা তোর। আরে আরে, মারছিস কেন? আগে দাম কমে দিতে পারবেনই তো পারবেনই, আমাদের নিয়ে এসব কথা বলার কি দরকার? আপনি বলেন, আমরা ওর পাকা ধানে কোন মইটা দিয়েছি? হ্যাঁ আরে দোকানদার কখন আবার আমাদের নিয়ে খারাপ কথা বললো? আগে আপনি শুনলেন না? এইমাত্র বললো যে বেচা কেনা খারাপ। কেন বললো বলুন বাবু? আমরা ওর কি ক্ষতিটা করেছি? আরে মাথা মোটা, বেচা কেনা বলতে ও ওর বিক্রির কথা বলেছে। উফ উফ উফ, সত্যি তোকে নিয়ে আর পারা গেল না। ও আচ্ছা, আমি সে কথা কি করে বুঝবো বলুন? যাই হোক দাদা, তুমি কিছু মনে করোনি, আমি ব্যাপারটি ঠিক বুঝতে পারিনি গো। কিছু মনে করোনি দাদা। বেটা মাথা মোটা বাঁদর কোথাকার, কোত্থেকে চলে আসে কে জানে। কই রে বোকা, কোথায় গেলি? ফলগুলো নিয়ে আয়। এক্ষুনি যাচ্ছি বাবু। এ কি রে, মাটিতে পড়ে যাওয়া আপেলটা আমাকে দিচ্ছিস? তুই তো একটু ধুয়ে দিবি। সত্যি তোর বুদ্ধি শুদ্ধি কি 7 জন্মে হবে না রে? খাবার জিনিস সবসময় ধুয়ে খাওয়াই ভালো। কত কি নোংরা থাকে তুই জানিস? আচ্ছা বাবু, ভুল হয়ে গেছে, পরের বার থেকে আর হবে না। বেচারাম, ও বেচারাম, তোর বাবু কি বাড়িতে আছে? আচ্ছা বাবু, কি আপনাকে ডাকছে? তুই এক কাজ কর, তুই ওনাকে গিয়ে বল বাবু বাড়িতে নেই, কিছুদিন পর আসবে। আচ্ছা বাবু বেশ। আগে বাবু বললেন বাবু বাড়িতে নেই, কিছুদিন পরে আসতে। এই ছেলেটা কবে আমাকে মেরেই ছাড়বে রে। আচ্ছা বেশ, তোর মালিককে বলিস আমি কদিন পরেই আসবো, কিন্তু লুকিয়ে থেকে মিছে কথা বলতে হবে না। বাবু বলে দিয়েছি, কিন্তু লোকটা বড়ই চালাক, ঠিক ধরে ফেলেছে যে আমি মিথ্যে কথা বলেছি। লোকটা বড়ই চালাক না, তোমার মাথাটাই গোবরে ঠাসা। এই বেচারামটা খুব বজ্জাত, টাকা দিতেই চায় না। কাল আমি গিয়েছিলাম বাড়িতে, লুকিয়েছিল, আর বলে কিনা বাড়ি নেই। চলো
আজ রাতেই ব্যাটার একটা ব্যবস্থা করতে হবে, আমাকেও ঘুরাচ্ছে। আচ্ছা, ওরা কি বাবুর নামে কিছু বলছে? না না, আমি মনে হয় ভুল করছি। ওরা বিক্রি বার্তা নিয়ে কথা বলছে। আর আমাকে বোকা বানাতে পারবে না। এই পরোটাগুলো ভেজা ভেজা কেন রে বোকা? আর মিষ্টিগুলো কিরকম যেন মিষ্টি কম লাগছে। আরে বাবু, মিষ্টির কি দোষ? আমি তো সব ধুয়ে দিয়েছি। ধুয়ে দিয়েছিস মানে? আগে আগে মালিক, আপনি যে সকালে কথাটা বললেন যে খাবার আগে খাবার সব সময় ধুয়ে খাওয়াই ভালো, তাই তো সব ধুয়ে দিয়েছি বাবু। হা ভগবান, তোকে নিয়ে যে আমি কি করব আমি জানি না। বেচারাম, এই বেচারাম, বাড়িতে আছো? অনেক ঘুরিয়েছো। এবার মজা দেখো, দরজা খোলো নয়তো দরজা ভেঙে দেবো। এ কি রে বোকা, মনে হচ্ছে সব পাওনাদাররা একসাথে এসেছে। এবার কি হবে রে? এবার যে মার খেয়ে মরবো। এবার কি হবে রে বোকা? ও আচ্ছা, তাই বলি, বিকেল বেলা এরাই মনে হয় বলছিল যে রাত্রে বেটাকে জব্দ করব। আমি আর কিভাবে বুঝবো বলেন? এবার কি হবে বাবু? তুই কিভাবে বুঝলি এরাই তারা? আরে বুঝবো না বাবু, ওরাই তো বলছিল বেচাবাজি খারাপ, আজ রাতে ওর একটা ব্যবস্থা করতে হবে। আমি তো শুনেছি। আমি ভাবলাম বোধহয় বিক্রি বার্তার কথা বলছে, তাই আপনাকে আর কিছু বলিনি বাবু। ওহো, তোর জন্য আজ আমি মার খাবো। দাঁড়া বেটা, তোর মজা দেখাচ্ছি এবার। মারবেনি বাবু, মারবেনি। আমার কোনো দোষ নেই বাবু, আমার কোনো দোষ নেই। মারবেনি, আমায় মারবেনি বাবু, আমার কোনো দোষ নেই।